হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে কালকে রাতের বাসনগুলো ছিল সেগুলো ফট করে ধুয়ে নিলাম, নেওয়ার পর চা খেয়ে এসে গেছি ব্যালকনিতে। রাত্রিবেলা যেগুলো কেচে রেখেছিলাম কালকে আর এখানে জল ঝরতে দিইনি, ঠিক আছে, সেগুলো এখন মেলে দিই। তো তারপরেই গরম জল বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। স্নানে ঢুকে যাবো, আমি বেরোনোর পর প্রত্যেকে স্নানে যাবে। কি ব্রেকফাস্ট বানাবো না বুঝে উঠতে পারছি, আমার মাথায় নেই ব্রেকফাস্ট কী বানাবো, কী রান্না করবো, এই চিন্তাগুলোতেই আমি মাথাতেই আসতে চায় না আমার। আমি আবার একটা কাগজের মধ্যে জন্য লিখে রেখেছি, মানে কী কী ব্রেকফাস্ট হয়, কী কী মানে লাঞ্চে কী কী বানানো যায়। হ্যাঁ, এটা তোমাদের সাথে কথা বলতে গিয়ে এটা মনে পড়েছে, আমার সাথে লেখা আছে, ওটা দেখি কিছু একটা ঝট করে বানিয়ে। বুবলাই এখন যাচ্ছে বাবার সাথে দোকানে, প্রতিদিন অফিস যাওয়ার জন্য রেডি, ওদিকে বানাচ্ছে। এত কাঁদছে না, এত কাঁদছে, ওকে মানে ও কাঁদছে দেখেই এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এখানে এই যে বানিয়ে নিয়েছি গোলা রুটি, ভাবছিলাম পাউরুটি এনে খাবো আজকে, তারপর দেখলাম প্রতিদিন রেডি হতে আর একটুখানি বাকি আছে, যতক্ষণ বাকি আছে ততক্ষণে আমার গোলা রুটিটা হয়ে যাবে। ওই জন্য তো দেরি না করে সেটাই বানাতে লেগে গেলাম। বাচ্চার শরীর খারাপ থাকলে না তখন কিছুই যেন ভালো লাগে না, তো সেরকমই হচ্ছে আর কি। হয়ে গেছে, আমি রোদ্দুরটা বসেছি কিন্তু চলে যাচ্ছে ঘরের দিকে, দেখতেই পাচ্ছ একদম রেডি করে দিয়েছি। আর বুবলের আজকে পুরো চুল ভেজায়নি, একদম ঘাড়ের কাছটা একটুখানি ভিজিয়েছি আর সামনেটা একটুখানি ভিজিয়েছি, মাঝখানে লম্বা লম্বা চুল যেগুলো সব বাঁধাই ছিল। এরকম বড়োদের মতন স্নান করেছি মেয়ে আজকে, আমার পুরো চুল ভেজায়। বসে গেছি, ভাত প্রতিদেবের স্পেশাল আলু ভাতে মাখা, আর এই যে ডাল, ডিম ভাজা, সুন্দর মেনু। ডাল আলু ভাতে দিতে লাঞ্চ করে বেরিয়ে যাওয়ার পর আধ ঘন্টার মতো পরে আমার ছোনামাটা একটু ঘুনু করেছিল। বুবলা একটু ঘুমিয়েছিল, তো এই যে এখন উঠেছে, এবার ওকে রেডি করাবো, সোয়েটার টোয়েটার পরাবো, চুল বেঁধে দেবো, সাজু কলিয়ে দেবো, মুখটা একটু মুছিয়ে দেবো। তো ঘুমতে করছে, তাই জন্য মায়ের বুকের মধ্যে শুয়ে থাকতে একটু ভালো লাগছে আর কি। এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য ওকে চাপাচুপি দিয়ে নিয়ে একটু শুয়ে আছে, 5 মিনিট শুয়ে নিই এইভাবে। তারপরে সাজুগুজু করিয়ে দিয়েছি। এবার বুবলাই ওখানে সাইকেল নিয়ে খেলাধুলো করছে, আমি এখন একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করবো, এই জামা কাপড়গুলো ভেজাতে হবে, এগুলো কাচতে হবে। আর তারপর তো লাঞ্চের বাসনপত্রগুলো এখন মাজবো। তো চলো কাজগুলো সব বুবলাইকে সাইকেলটা তুলে দিয়েছি গদির ওপর, এবার আমি নিশ্চিন্ত, কেন একটু পরেই তো মাম্পাই আবার উঠে দাঁড়াবে সাইকেলের মধ্যে। এই শোনা, সাইকেলের মধ্যে উঠে দাঁড়াও, শোনা বকছো, বকে আমাকে। শেষ কিছুদিন ধরে, মানে দিন 7 ধরে আমার এত, দিন 7 না 2 সপ্তাহ ধরে আমার এত ডিম কষা আর ডিমের কষা কারি আর কি, আর পরোটা খেতে ইচ্ছে করছিলো, ঠিক আছে। মানে আমি স্বপ্নও দেখে ফেললাম সেটা নিয়ে, আমি আবার যেটা নিয়ে একটু ভাবি সেটা নিয়েই স্বপ্ন দেখি, এটা আমার অভ্যাস আর কি। যাই হোক, তো মানে খুবই খেতে ইচ্ছা করছিলো, দিন পাচ্ছিলাম না, কারণ আমরা অলরেডি সপ্তাহে 4 দিন ডিম খাই না, ঠিক আছে। তো সে কারণে আমি এবার প্রতিদেব খাবেন, আমার একার জন্য বানাবো সেই এনার্জিও আমার নেই আজকে। একদম যেই বানিয়ে মানে সুযোগ পেয়েছি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। বিকেলবেলা বুবলাইকে নিয়েই, বিকেলবেলা আমার বুবলাই আজকে আমাকে অনেকটা সাথ দিয়ে দিয়েছে, একটু খেলাধুলো করছিল ঘরের মধ্যে, সেই সুযোগে আমি গিয়ে ঝপ করে বসিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে গোপীসোনাকে খেতে দিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার বুবলাই যেটা শিখেছে না, হাত পেতে যেমন ফোন দেয় ওরকম হাত পেতে পা তুলে দেওয়ার চেষ্টা করছে, মানে ওকে খুলে না। রান্না করতে হতে আজকে প্রথমবার এটা দিলাম, হাতটা খুলছে, হাতে ধরে হাতটা খুলছে, খুলে পাটা তোলার চেষ্টা করছে। এটা করে নিয়েছি, এইখানে স্যালাড কেটে রেখেছি, আর ডিমের ঝোলটা না খাওয়ার সময় দেখাবো, এর নিচে আছে। বুবলাই খুব কাঁদছে, এখানে এই যে ময়দাও মেখে রেখেছি, প্রতিদেব আসবে তারপর পরোটা ভাজা হবে। আর এই জায়গাটা তখন পরিষ্কার করে দেবো, মানে বাসনগুলো সরিয়ে জায়গাটা একটু মুছে দেবো। প্রতিদেব না আসা পর্যন্ত বুবলাইয়ের সাথে একটু থাকি, মানে আমার কপালটা খুব ভালো, বুবলাই ঠিক কান্নাটা শুরু করলো, আমি মানে বেসিন টেসিন ধুয়ে বাসন টাসন ধুয়ে আমি মানে যে কাপড়টা দিয়ে স্ল্যাব টাপগুলো মুছি ওটা বাইরে মেলতে গেছি, বুবলাই কান্না শুরু করলো। তারপর মাঝখানে কাঁদনার পর পাজল হয়ে যেতাম, ও বাবা ও বাবা। এই তো আমি আর একটুখানি এনার্জি আমার আছে, সেই এনার্জিটা কাচার জন্য, ঠিক আছে। বুবলাই জামা কাপড়গুলো তো ধুতে হবে নাকি? কানা করে দিচ্ছে আমাকে, দেখো অন্ধ করে দিচ্ছে আমার মেয়ে আমাকে। আমি তো এই মিষ্টি হাসিটা দেখবো কি করে? আবার করো এই যে আমি করি আবার, এই যে কি খুশি হয়েছে দেখো না, বাবা এসছে গো, বাবাকে দেখে করছে দেখো গো। বাবালে বাবা, প্রথম রিয়াকশনটা আমি ক্যাপচার করতে পারলাম না গো, ক্যামেরা অন করতে ভিডিও অন করতে আমার সময় চলে গেল। বাবাকে দেখে প্রথম যেটা করলো
বাবা আসলেই প্রথম কাজ হচ্ছে বাবার পিঠে উঠে বসা, ঠিক আছে? ফোন দেখবে ওখান থেকে এখানে ফোন দেখবে, ঠিক আছে? ওই দেখো। আর শুধু শুধু নিজে উঠবে না, ওর তো একটু যেন পা ফা তুলে বসে অভ্যাস আছে, সাইকেলে যেমন পা তুলে বসে, পিঠে ওরকম পা তুলে বসে। মুখটা করছে দেখো না, টমেটাম। দেখা 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 কি হচ্ছে তো, এ দেখো আবার যাচ্ছে, এই দেখো, এ বাবারে বাবারে বাবা, হ্যাঁ এই দেখো নামিয়ে দিয়েছে বলে সঙ্গে সঙ্গে উঠে পড়লো। হ্যাঁ ওই দেখো দেখো দেখো, এটা নতুন হয়েছে, ঠিক আছে? এই বাবার পিঠের ওপর উঠে ছড়ে থাকাটা, বাবার বুকে ছাড়া তো ঘুমায় না, বুকের ওপর ঘুমাবে আর এই পিঠের ওপরে উঠে থাকছে। আমার প্রতিদিন বেশি পরোটা ভেজে ফেলেছে, আর বুবলাইকে বাসায় পরে আমি ঝট করে কেচে ফেলেছি সবগুলোর মধ্যে, শুধু বুবলাইয়ের বাকিগুলো জল ঝরতে এমনি দিয়েছি, আর এটা টান টান করে মেলে দিয়েছি শুধু বুবলাইয়ের গামোছাটা, যে ওড়নাটা দিয়ে, আমার যে ওড়নাটা দিয়ে বুবলাইকে আমি বুবলাইয়ের গামোছাটা শুধু মেলে দিয়েছি। তার কারণ হচ্ছে এইটা তো কাল সকালে উঠেই লাগবে, বাকিগুলো তো শুকোতে দিলেও অসুবিধা নেই, সারাদিন ধরে শুকালেও অসুবিধা নেই, কিন্তু এইটা লাগবে বলে এটা দিয়ে রেখে দিয়েছি। আজকে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে বুবলাইকে কেন আমি ওড়নাটা দিয়ে গামোছাই, টাওয়েল বা গামছা দিয়ে কেন মোছাই না, সবই তো আছে। তার কারণ হচ্ছে মা, আমি যখন ওই বাড়িতে ছিলাম মা তখন দেখতাম যে ওকে স্নান করানোর পরে গা মোছানোর পর মায়ের আঁচলটা দিয়ে মা ওকে ভালো করে মুছিয়ে দিত, ওকে আর তুতুলকে দুজনকে, ওরা তো একসাথে থাকতো আর একসাথেই স্নান হতো, সবই ওদের একসাথে হতো। তো যাই হোক, তো তখন মা বলতো যে মায়ের আঁচলের থেকে, মানে আঁচলে নাকি খুব ভালো জল যায়, মানে মাথায় জল বসবে না বা গায়ে জল বসে না, মায়ের আঁচলটা দিয়ে একদম মুছিয়ে দিলে নাকি গা হাত পা একদম শুকনো হয়ে যায়। তো আমি তো একদম সেই শাড়ি পরা মা নই, ঠিক আছে? ওই জন্য আমি বুবলাইকে, আমি তুতুল সুইটসকে আমার একটা এরকম ঠিক সেম ওড়নাই, আলাদা কালার, জাস্ট তুতুল সুইটসের কাছে একটা রেখে এসেছি যে তুতুলকে ওটা দিয়ে মোছাবে আর মিতুলকে এই ওড়নাটা দিয়ে মোছাই, ঠিক আছে? তো ভালো হলো, আমার দুই মেয়ের দুটো ওড়না দিয়ে মুছলে। তো এই কারণেই বুবলাইকে আমি আমার ওড়নাটা দিয়ে গামোছাই। আমার মানে বেশ কিছু দিনের অপেক্ষা করার পর আমার মানে খুব খেতে ইচ্ছা করছিল, অভীষ্ট সিদ্ধ হলো, মানে সেই রকম ডিনার আর কি। এই যে এখানে হচ্ছে আন্ডা কারি, এখানে রয়েছে পরোটা, আর ওখানে রয়েছে স্যালাড, আজকে মানে ডিনার পুরো জমে ক্ষীর। আর এই আমার বুবলাই, এই আমার বুবলাইয়ের বাবাই। বুবলাইকে দিয়ে কোমরের ওপর বসিয়ে কোমর টেপালাম, প্রতিদেবকে দিয়েও ঘাটটা টিপে নিলাম, আমি একটু সেবা করি, বুবলাইয়ের সেবা তো সারাদিনই করি, একটু পাটা টিপে দিই, দিয়ে তারপর তো ডিনার শেষে স্কিন কেয়ার করে নিয়েছি, মানে রাত্রিবেলা যে ময়েশ্চারাইজারটা লাগিয়ে শুই, গরমকালে ভুলে যাই, শীতকালে স্কিনে এত টান ধরে না, অটোমেটিক্যালি লাগাতে হয়, তো ওই জন্য ওটা ইউজ করে নিয়েছি। এই যে বুবলাইকেও ঘুমের জন্য তৈরি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ক্রিম মেখে মাখিয়েছি, গোপের গাছটা ঘামতে শুরু করেছি ক্রিম মাখানো মাত্রই। আর যেরকম ওকে চুলে দিয়েছি, ড্রেস ট্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, বুবলাইকে আগেই শুয়ে দিয়েছিলাম। তো চলো এখন শুয়ে পড়ে যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হাসতে থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।